স্বাগতম প্রিয় বন্ধুরা। আজকের এই গল্পটা কোনো কল্পকাহিনী নয়, এটা বাস্তব জীবনেরই এক নীরব লড়াইয়ের কথা। এই গল্পটা তাদের জন্য যারা প্রতিদিন হাসে কিন্তু ভেতরে ভেতরে ভেঙে পড়ে, যাদের স্বপ্ন আছে কিন্তু সাহসটা কোথাও হারিয়ে গেছে। আজকের এই গল্পটা যদি মন দিয়ে শোনেন, হয়তো নিজের জীবনের কোনো এক অধ্যায় এই গল্পের ভেতর খুঁজে পাবেন। কারণ কখনো কখনো একটা গল্পই যথেষ্ট নিজেকে আবার নতুন করে শুরু করার জন্য। চলুন তাহলে শুরু করা যাক। দরিদ্র মানসিকতার প্রথম দুই অদৃশ্য শৃঙ্খল হল, তুমি কি সত্যিই গরিব নাকি বন্দী? আজ আমি তোমাকে একটা অস্বস্তিকর সত্য বলবো। সত্যিটা কষ্ট দেবে, হয়তো তোমার ভেতরটা কাঁপিয়ে দেবে, হয়তো তুমি ভিডিওটা বন্ধ করে দিতে চাইবে। কিন্তু যদি শেষ পর্যন্ত শোনো, তাহলে হয়তো আজ তোমার জীবন বদলানোর শুরু হবে। একটা প্রশ্ন দিয়ে শুরু করি। কেন একই শহরে একই স্কুলে পড়া দুইজন মানুষ, একজন 10 বছর পর সফল উদ্যোক্তা, আরেকজন এখনো সময় আসলে করব বলে বসে আছে? কেন একই রকম সুযোগ পেয়েও কেউ আকাশ ছোঁয়ে, কেউ মাটিতে আটকে থাকে? টাকার অভাব? না। পরিবারের সমস্যা? সবাইরই থাকে। ভাগ্য? ভাগ্যকে অজুহাত বানানো খুব সহজ। আসল কারণ অদৃশ্য শৃঙ্খল। লোহার নয়, দড়ির নয়, চিন্তার শৃঙ্খল। শৃঙ্খল এক, সবসময় অজুহাত। চলো একটা দৃশ্য কল্পনা করি। একজন ছেলে আছে, তার মাথায় হাজারটা স্বপ্ন। ইউটিউব চ্যানেল খুলবে, ব্যবসা করবে, স্কিল শিখবে। কিন্তু এখন সময় নেই, মোবাইল ভালো না, ঘরে শান্তি নেই, বন্ধুরা হাসবে, পরিস্থিতি ভালো হলে শুরু করব। শোনো, একটা প্রশ্ন করি, পরিস্থিতি কবে পুরোপুরি ভালো হয়? কবে সব ঠিকঠাক হয়ে যায়? কবে টাকা থাকবে, সময় থাকবে, সাহস থাকবে, সাপোর্ট থাকবে, সব একসাথে? কখনো না। অজুহাত খুব বুদ্ধিমান শত্রু। সে তোমাকে আক্রমণ করে না, সে তোমাকে সান্ত্বনা দেয়। সে বলে, তুমি দোষী না, তোমার অবস্থা খারাপ, তুমি চেষ্টা করতে চেয়েছিলে। আর তুমি শান্ত হয়ে যাও। কিন্তু ভেতরে ভেতরে কি হয় জানো? তোমার আত্মবিশ্বাস একটু একটু করে মরে। প্রতিবার তুমি বলো, আজ না, কাল। তোমার ভেতরের শক্তি বলে, তুমি পারবে না। একটা কঠিন প্রশ্ন, তুমি কি সত্যি সুযোগের অভাবে পিছিয়ে, নাকি চেষ্টা না করার অজুহাতে? কমেন্টে লিখে দাও, তোমার সবচেয়ে বড় অজুহাতটা কি? বাস্তব সত্য, যে মানুষটা রিক্সা চালিয়ে পড়াশোনা করেছে, যে মেয়েটা গ্রামের বাধা পেরিয়ে নিজের ব্যবসা দাঁড় করিয়েছে, তাদের কি অজুহাত ছিল না? ছিল, কিন্তু তারা অজুহাতকে সম্মান দেয়নি। তুমি কি দিচ্ছ? শৃঙ্খল দুই, অন্যকে দোষ দেওয়া। এটা আরো ভয়ঙ্কর, কারণ এটা তোমাকে নির্দোষ মনে করায়। আমার বস খারাপ, দেশে সুযোগ নেই, পরিবার সাপোর্ট করে না, বন্ধুরা টেনে নামায়। সবই হয়তো কিছুটা সত্যি, কিন্তু একটা জিনিস বলো তো, তুমি যদি দোষ দাও, তাহলে ক্ষমতা কার হাতে? তোমার না, তাদের। তুমি নিজেই বলছো, আমি কিছু করতে পারি না, কারণ ওরা আমাকে আটকে রেখেছে। এটাই দরিদ্র মানসিকতার ফাঁদ। একজন গরিব মানুষ শুধু টাকায় গরিব না, সে দায়িত্বে গরিব। সে নিজের জীবনের দায় নিতে চায় না। একটা দৃশ্য ভাবো, দুইজন মানুষ একই সমস্যায় পড়ল। একজন বলল, সব শেষ, আমার ভাগ্য খারাপ। আরেকজন বলল, ঠিক আছে, এখন আমি কি করতে পারি? কে এগোবে? তুমি কোনটা? আজ থেকে যদি তুমি সিদ্ধান্ত নাও, আমার জীবন আমার, ভুল হলেও সিদ্ধান্ত আমার, দায়িত্বও আমার, তাহলে কি বদলাবে? তুমি কি প্রস্তুত দায়িত্ব নিতে, নাকি এখনো কাউকে দোষ দিয়ে শান্ত থাকতে চাও? শৃঙ্খল তিন, এটা খুব চুপচাপ কাজ করে, তুমি সেটা বুঝতেই পারো না। সেটা হলো স্বপ্নকে ছোট রাখা। একটা ছেলে ছিল, সে ভালো আঁকতে পারত। সবাই বলতো,
দারুণ ট্যালেন্ট। কিন্তু সে বলতো, না না, এগুলো শখ, আমি ছোট একটা চাকরি পেলেই খুশি। কেন জানো? কারণ বড় স্বপ্ন মানে বড় ঝুঁকি, বড় স্বপ্ন মানে লোকের কথা, বড় স্বপ্ন মানে ব্যর্থতার সম্ভাবনা। তাই আমরা কি করি? স্বপ্নটাকে ছোট করি, নিজেকে বুঝাই আমি বেশি কিছু চাই না। কিন্তু গভীরে কোথাও একটা কষ্ট থাকে, একটা প্রশ্ন, তুমি কি সত্যিই ছোট জীবন চাও, নাকি বড় জীবনের সাহস পাচ্ছ না? স্বপ্ন ছোট রাখা নিরাপদ, কিন্তু সেটা কি জীবিত থাকা? একদিন 50 বছর বয়সে দাঁড়িয়ে যদি ভাবো আমি চেষ্টা করিনি, তখন কষ্টটা কত বড় হবে। তুমি কি সেই দিনের জন্য প্রস্তুত? শৃঙ্খল 4, ঝুঁকি না নেও। এবার আসি চতুর্থ শৃঙ্খলে। এটা খুব যুক্তিবাদী শোনায়। একটু সেফ খেলি, সব ঠিক হলে শুরু করব, গ্যারান্টি না থাকলে করব না। কিন্তু বলো তো, এই পৃথিবীতে গ্যারান্টি কোথায়? যে ব্যবসা শুরু করেছে সে কি নিশ্চিত ছিল সফল হবে? যে ইউটিউব শুরু করেছে সে কি জানতো লাখ ভিউ আসবে? না, তারা শুরু করেছে। ঝুঁকি মানে বোকামি না, ঝুঁকি মানে হিসেব করে সাহস। তুমি কি এমন কিছু ফেলে রেখেছ যেটা করতে চাও কিন্তু ভয় করছো না? কমেন্টে শুধু লিখো আমি শুরু করব, দেখি কতজন সত্যি সাহসী। দ্রুত ফল চাই, আমরা চাই 30 দিনে পরিবর্তন, 6 মাসে সফলতা, 1 বছরে ধনী। কিন্তু একটা গাছ কি এক রাতে বড় হয়? একটা দক্ষতা কি 7 দিনে মাস্টারি হয়? না, আমরা প্রক্রিয়া ভালোবাসি না, আমরা ফল ভালোবাসি। জিমে 7 দিন গিয়ে ফল না পেলে ছেড়ে দিই, ইউটিউবে 5টা ভিডিও দিয়ে ভিউ না পেলে থেমে যাই, ব্যবসায় 3 মাসে লাভ না হলে ছেড়ে দিই। কেন? কারণ আমরা ধৈর্যহীন। সফল আর ব্যর্থ মানুষের বড় পার্থক্য ট্যালেন্ট না, ধৈর্য। যে টিকে থাকে সে জেতে। একটা কঠিন প্রশ্ন, তুমি কি ফলের জন্য কাজ করো নাকি প্রক্রিয়াকে ভালোবেসে কাজ করো? চূড়ান্ত মুখোমুখি। এখন চোখ বন্ধ করে ভাবো, এই 5টার মধ্যে কোনটা তোমাকে সবচেয়ে বেশি আটকে রেখেছে? অজুহাত, দোষ দেওয়া, ছোট স্বপ্ন, ঝুঁকির ভয়, দ্রুত ফলের লোভ? একটা বেছে নাও, কারণ পরিবর্তন শুরু হয় স্বীকার করার মাধ্যমে। মনে রেখো, তুমি গরিব না, তুমি দুর্বল না, তুমি শুধু ভুল বিশ্বাসে আটকে আছো। আর মনে রাখো, শৃঙ্খলগুলো লোভের নয়, চিন্তা বদলানো, জীবন বদলে যাবে।